ভালোবাসা দিবসে মানুষ কি পায় বলেন তো? ফুল পায়, ভালোবাসা পায়। আর আমরা কি পাইলাম জানেন? পুরোটা দিনই বাঁশ, বাঁশ আর বাঁশ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বাঁশ খাওয়ার পুরোটা দিন শেয়ার করব। তো বাঁশ খাওয়ার জন্য প্রথমেই সারার আব্বু আর আমি বাসা থেকে বেরোয় গেছিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। আর এটা ছিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি। যদিও কয়েক মাস হয়ে গেছে, তবে আলসেমির চোটে ভিডিওটাই আপলোড করা হয়নি। মেনলি যাওয়া হয়েছিল সারার চাচুর ফোন কেনার উদ্দেশ্যে। আর অবশেষে আমরা পৌঁছাই গেলাম। সারা তো এখানে গিয়ে খুব খুশি, শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল, কোনো হাঁটাহাঁটি নাই, শুধু দৌড়। আমার খুব আনন্দ ছিল, খুশি হয়েছিলাম, সেই মজা। আর দোকানে যাওয়ার পরে আমাদের জন্য নিয়ে আসছিল কফি আর সারার জন্য চিপস। কফিটা খাওয়ার পরে একটু বেটার লাগছে। আর সারা এখানে এসে খেলা শুরু করছে। সারার পিছনেই যারা, কেমন না সুন্দর। সারা তো যেইখানে যায় তার কয়েকটা খেলনাপাতি আমার ব্যাগের ভিতর ঢুকাই রাখে, যাতে সেইগুলো দিয়ে সে সেই জায়গায় খেলতে পারে। ওই দিনও নিছিল বেলুন, চুড়ি। আর এইখানে ছাড়ার বাবা ফোন দেখতেছে। ফোন দেখতে দেখতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর এইদিকে যে ফোন কিনবে সে ডিপ্রেশনে চলে গেছে। তার ডিপ্রেশনে যা দেখে আমি ক্যামেরাটা তার দিকে নিলাম। আর কি হাসি ভাই, ডিপ্রেশন সব শেষ। ফোন কিনি আর না কিনি, ডিপ্রেশনে থাকা যাবে না। এই করতে করতে প্রায় 2 ঘন্টা সময় চলে গেছে। আমি শুধু বলতেছিলাম, ভাই ফোন কেনার হইলে কেন, না হইলে চল, আমার এইভাবে আর আজাব দিস না এখানে বসে থাকতে, একটা জায়গায় বসে থাকতে। মানে কার কতক্ষণ ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার ভাই 10-15 মিনিটের বেশি বসে থাকতে ইচ্ছা করে না। আমরা এইদিকে কথা বলতেছি আর ওইদিকে সারার আব্বু ঘটনা একটা ঘটাই ফেলছে। আরেকজনের ফোন কিনতে আসে সে নিজে ফোন পছন্দ করে বসে রয়েছে। কেমনটা লাগে অনেক কথা বলার পরে তারপরে হচ্ছে সে নিজেই ফোনটা নিয়ে নিছে। আর এইদিকে ভাইয়ার আর ফোন নেওয়া হইলো না, মানে সে সেই দিন ফোন নেই নাই, বলে আরেকদিন। আমি মনে মনে ভাবতেছিলাম, নিজে বাসটা না নিয়ে আরেকজনের বাসটা ধরাই দিলা হাতে, ভালোই। যাই হোক, এইখান থেকে যাইতে পারলে বাঁচি। ফোন নেওয়ার পরও তার এখানে সিম করতে করতে আরও মোটামুটি 1 ঘন্টা লাগিয়ে গেছে। ভাইরে ভাই, আর জীবনে ছেলে মানুষের সাথে আসতাম না কোথাও, অন্তত পক্ষে তাদের কেনাকাটার সময় তো না। আর এইদিকে সারা কান্নাকাটি রাগারাগি শুরু করে দিছে, আর থাকবে না এখানে, এখন এখান থেকে বেরোইতেই হবে। তার বাবা আর চাচু মিলে তাকে মানানোর চেষ্টা করতেছে। সারারও একই কথা, এখান থেকে বেরোনোর পরে পানি খাইতে হবে বা ঠান্ডা কিছু খাইতে হবে। আমারও সেই সেম কথা, ভাই ক্লান্ত হয়ে গেছি। আর এরপর চলে আসলো দ্বিতীয় বাসটা খাওয়ার সময়। সারার আব্বু বললো, যেহেতু ঠান্ডা খাবা তাহলে কোল্ড কফি খাও। এই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে 2টা কোল্ড কফি অর্ডার করা হইলো। সবটার নাম ছিল মেবি মোরটি, যেখানে সব ধরনের চা পাওয়া যায়, কোল্ড কফি, কফি সব কিছুই পাওয়া যায়। তো সারার খাওয়া দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা টেস্ট কেমন হবে, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিয়ে বুঝাইতেছিল না এটা খুব মজা মজা। সারার কথা শুনে তো সারার আব্বু আরও একটা অর্ডার দিল। আর তারপরে কি কেউই আর খাইতে পারি নাই। ভাই মানলাম বড় লোকরা স্বাস্থ্য সচেতন, তাই বলে এমন ভাবে। যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা না বলি, তাহলে অনেকেই অনেক মন্তব্য করবে। শুধু এইটুকুই বলবো যে এটা ছিল আমার খাওয়া সব থেকে জঘন্য কোল্ড কফি। আর দামের কথা তো নাই বলি। তারপর আমরা এখান থেকে বেরোয় যাই। আর এইখান থেকে যাওয়ার পরে চলে আসলো তৃতীয় বাস খাওয়ার সময়। সারা একটা পুতুল কিনতে চাইছিল, কিন্তু ওর বাবা বলছে না, অন্য কিছু কিনে। এখন সে অন্য কিছু কিনতে আসে, সে রিমোট কন্ট্রোল গাড়ি ধরছে, সেটা ছাড়া যাবেই না। রীতিমতো আর্নিং দিয়ে কান্না শুরু করছে। অবশেষে তার গাড়িটা সে নিয়েই নিল। আর এমন ভাব করতেছিল যেন আমরা তাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। তারপর বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাই, আর সাথে 2টা আইসক্রিম নিয়েছিলাম। তারপর মনে হইতেছিল যে বাইরের কিছু খাই। আর খাই বলতেই ফুড ইন থেকেই এতগুলো খাবার অর্ডার করছিলাম। তবে সত্যি একটা কথা বলি, এটা থেকে শুধুমাত্র 1 পিস চিকেন খাইছিলাম। আর সব কিছু ওইভাবে সারার আব্বুর বাসার ফ্রিজে রাখা ছিল। পরের দিন সকালে আমরা হচ্ছে সারার দাদুর বাসায় চলে যাই, আর ওইগুলো ওইভাবেই ছিল। ওই দিনের বাসগুলোর ভিতরে এইটাই ছিল শ্রেষ্ঠ বাস। খাবারগুলো অবশ্য সারার বাবা বাসায় এসে পরে খাইছিল, টেস্ট মোটামুটি ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।